কিভাবে খুঁজে পাবেন নিজের সন্তানের জন্য বেস্ট থেরাপিস্ট, আজ সেটা নিয়ে কথা বলবো। নমস্কার, আমার নাম ডক্টর দীপ্তাংশু দাস। আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং আমি ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্টের ফাউন্ডার। বহু বাচ্চা যাদের কিছু না কিছু চ্যালেঞ্জ রয়েছে কোনো ডোমেনে, সেটা কোনো বাচ্চা হয়তো ছোট, হয়তো 1-2 বছর বয়স, কেউ হয়তো আরেকটু বেশি এবং কেউ হয়তো আরও অনেকটা বড় হয়ে গেছে। এরকম বিভিন্ন বাচ্চা আমাদের কাছে আসে, তাদের প্যারেন্টস তাদের নিয়ে আসে এবং জেনারেলি তারা আমাদের কাছে কেন চারিদিকে যাওয়ার সময় খোঁজে বেস্ট থেরাপিস্ট, বেস্ট অমুক, বেস্ট তমুক। এই যে বেস্ট খোঁজা, অবশ্যই আপনি আপনার বাচ্চার জন্য ভালো চাইবেন এবং সেখানে বেস্টটা চাইবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা পাবেন কিভাবে? বেস্ট চাইলেই কি পাওয়া যায়? তাহলে বেস্টটাকে আগে চিনতে হবে। আপনি যদি না চেনেন তাহলে আপনি কি পেতে পারেন? কোন মাপকাঠিতে চিনবেন? আজ সেটা নিয়ে কথা বলবো। দেখুন, এক একটা বাচ্চার এক এক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। কি চ্যালেঞ্জ আগে বুঝতে হবে, সেই অনুযায়ী তো থেরাপিস্ট। ধরুন একজন অঙ্কের টিচার, অঙ্কে খুব ভালো, কিন্তু আমার বাচ্চার বাংলায় ঘাটতি, তাহলে বেস্ট অঙ্ক টিচার সেখানে কি হেল্প করতে পারবে? তাহলে আমায় আগে জানতে হবে যে আমার বাচ্চার কোন এরিয়ায় সাপোর্ট লাগবে এবং সেই সাপোর্ট কিভাবে করতে হবে। যদি সেটাই না জানি, কেউ একজন বলল যে একজন ভালো টিচার লাগবে, আমি একজন ভালো টিচার জানি এবং আপনাকে রেকমেন্ড করলো, বা আপনি বেস্ট টিচার বলে সার্চ করলেন, আপনি অমুকের নাম পেলেন, আপনি সেভাবে তাকে যোগাযোগ করলেন, তার রিভিউজ দেখলেন অ্যান্ড সো অন। কিন্তু সেখানে আপনি কি রিলিফ পেতে পারেন? এটা তো ভাবতে হবে। যদি আপনি না জানেন যে আপনার সমস্যা কোথায়, আপনি কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবেন না। ভাবুন যে আপনার বাচ্চা নম্বর কম পাচ্ছে গড়ে, পুরোটা মিলিয়ে, কিন্তু স্পেসিফিক কোন এরিয়ায় আপনাকে জানতে হবে। কোন এরিয়ায়, এই এরিয়ার সাথে ওইটা, তাহলে কি কানেকশন আছে নাকি দুটো ইন্ডিপেন্ডেন্ট, একটা আরেকটার সাথে রয়েছে? তাহলে এই জায়গাগুলো একজন বাবা মা হিসেবে আগে জানতে হবে, ভাবতে হবে। যদি সেটা না জানেন, আপনি কিন্তু আপনার বাচ্চাকে রিলিফ দিতে পারবেন না। যখন আমরা খুঁজি যে বেস্ট থেরাপিস্ট, বেস্ট ABA, বেস্ট অকুপেশনাল থেরাপি, বেস্ট স্পিচ থেরাপিস্ট, বেস্ট হোয়াট এভার, দেখুন আমরা কতগুলো সেট মানদণ্ড নিয়ে নিচ্ছি, কিন্তু অমুক বেস্টটা কি আমার বাচ্চার জন্য বেস্ট? এটাই জানতে হবে। আমার বাচ্চার কি লাগবে, যদি সেটা না জানেন, ওই বেস্টটার মানে হয় না। এবার এই বেস্টটা আপনারা মাপছেন কোন মাপকাঠিতে? কেউ দেখেন যে নামই কতগুলো সাইটে একজনের নাম বেস্ট হিসেবে আছে, খুব ভালো কথা, তার ক্রেডিবিলিটি নেই এটা আমি বলছি না, কিন্তু আমার কাছে প্রশ্ন যে আপনার যে সমস্যা, আপনার সন্তানের যে সমস্যা, উনি স্পেসিফিক্যালি সলভ করতে জানেন তো? আমার কাছে কিন্তু উনি অমুক জিনিসে বেস্ট হওয়া আর আপনার রিকোয়ারমেন্ট যতক্ষণ না এক হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমার কাছে এক নয়, আপনার কাছে এক হওয়া উচিত নয়। ওই যে আমি বাংলা আর অঙ্ক টিচারের কথা বললাম, ওই জায়গাটা মিলিয়ে নিই। কেউ বলল যে আপনার বাচ্চার অমুক থেরাপি লাগবে, কিন্তু আপনার বাচ্চার সত্যি কি ওটা লাগবে নাকি তার আগেরটা লাগবে? ধরুন আপনার 10 পেতে হবে, কিন্তু ওখানে ধাপ আছে 1 2 3 4 5 6 7 8 9 10, কিন্তু আপনি এখনো 1-এ পৌঁছননি। তাহলে আগে 1, তারপর 2, তারপর 3, তারপর 4 অ্যান্ড সো অন। তাহলে আপনি 10-এর জন্য যে টিচার আপনি খুঁজে বের করলেন, আপনার তো 10ই লাগবে, ঠিক কথা, কিন্তু আপনি কিন্তু সাকসেস পাবেন না। কেন? কারণ সে 10-এ এক্সপার্ট, সে 1-এ এক্সপার্ট নয় এবং তার কাছে 1 থেকে 10 পুরো সিস্টেমটা নেই। যতক্ষণ না সেটা থাকছে, যতক্ষণ না পুরো সিস্টেম থাকছে, সে কিন্তু আপনাকে সলিউশন দিতে পারবে না। দেখুন, সে বেস্ট, কিন্তু সে আপনাকে সলিউশন দিতে পারবে না। কেন পারবে না আগে বুঝুন। তাহলে
আমরা বেস্ট খুঁজছি, কিন্তু আমি নিজেকে আপগ্রেড করব না যে আমি নিজে বুঝতে পারি যে কোনটা বেস্ট, তাহলে তো চলবে না, তাই না? এটা বুঝুন যে আপনার বাচ্চার রিকোয়ারমেন্ট আপনি ক্লিয়ারলি না ডিফাইন করে এবং কোথায় পৌঁছতে যান ক্লিয়ারলি না ডিফাইন করে এবং তার রাস্তা ক্লিয়ারলি ডিফাইন না করে যদি আপনি কোন থেরাপিস্ট বা কোন মেকানিজম আপনাকে ওই একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে নিয়ে যেতে পারে আপনি যদি খোঁজেন, হবে না। কারণ আপনার কাছে তো স্টেপগুলোই ডিফাইন নেই। আমাকে যদি অমুক জায়গায় যেতে হয়, প্রথমে এখানে পৌঁছতে হবে, ওখান থেকে বাস বা গাড়ি চেঞ্জ করে আরেকটা নিতে হবে, তারপর সেই অ্যান্ড সো অন। যদি আপনি কোথায় যাচ্ছেন ক্লিয়ারলি ডিফাইন্ডই না থাকে, আপনি বেরিয়ে পড়েছেন, আপনি বেস্ট কনভেন্স করছেন, ইট ডাজ নট ওয়ার্ক দ্যাট ওয়ে, এটা বুঝতে হবে। সুতরাং আমরা বেস্ট তো খুঁজি, খুব ভালো কথা, বেস্ট পাবেন, কিন্তু বেস্ট পেতে গেলে আপনাকে সেটার জন্য যোগ্য হতে হবে এবং যাকে পাচ্ছেন কিভাবে মিলিয়ে নেবেন সেটাই জানতে হবে। এবার এখানে একটা মেজর কনস্পিরেসি আপনার কাছে রিভিল করতে যাইব। কনস্পিরেসি কেন? দেখুন, তারা বেস্ট হতে চেয়েছে নিজের জন্য। বেস্ট হওয়া আর বেস্ট রেজাল্টস ডেলিভার করা দুটো কি এক? এটা বুঝতে হবে। কারণ বেস্ট রেজাল্টস জেনারেলি একা একা ডেলিভার করা যায় না। আমি বেস্ট জানি, কিন্তু আমি ক্লাস 1 থেকে 10 সবগুলো পড়ানো বেস্ট আমি এমন অঙ্ক টিচার জেনারেলি দেখবেন না। অঙ্কে সে খারাপ এটা বলছি না, কিন্তু তাকে এগোতে গেলে একটা এরিয়ায় জুম ইন করতে হচ্ছে। জুম ইন করে সে যেখানে পৌঁছচ্ছে এসেনশিয়ালি সে ওটা বারবার কালচার করছে বলে সে ওটায় বেস্ট হবে। কিন্তু আপনার রিকোয়ারমেন্ট শিফটিং। আপনি একবার ক্লাস 1, তারপরে ক্লাস 2, তারপর ক্লাস 3, তারপর ক্লাস 4, এভাবে আপনি এগোবেন, তারপর তো ক্লাস 10-এ পৌঁছবেন। তাহলে আপনার সিচুয়েশনটা কিন্তু চেঞ্জিং, আপনার বাচ্চার সিচুয়েশনটা কিন্তু চেঞ্জিং। যদি এই চেঞ্জিং রিকোয়ারমেন্ট না বোঝেন, আপনি যদি সেখানে কাজ করেন, তাহলে কিন্তু হবে না। তাহলে আপনি একজন বেস্ট অমুক পাবেন, টিচার পাবেন, থেরাপিস্ট পাবেন, হচ্ছে না। কারণ আপনি জানেন না এখন আপনি কোন ক্লাসের জন্য বেস্ট ম্যাথস টিচার খুঁজছেন বা বাংলা টিচার খুঁজছেন। এবার অনেকগুলো ক্ষেত্রে আপনার কিন্তু আগে একটা জেনারেল এমন কাউকে লাগবে যে আপনাকে পুরো ব্যাপারটা কভার করে দিতে পারবে, আর তারপর আপনি ডেপথে যাবেন। কারণ আগে আপনার ওই ফ্রেমওয়ার্কটা লাগছে, কিন্তু আপনার কাছে ফ্রেমওয়ার্কটা নেই। তাহলে আগে তো আপনাকে ফ্রেমওয়ার্কটা পেতে হবে, কোন ফ্রেমওয়ার্কে আমি গিয়ে তারপর যাব। আমি এখন যে দিচ্ছি এটা বাংলা মিডিয়ামে না ইংলিশ মিডিয়াম, নতুন একটা প্যারামিটার চলে এলো। আমি সেটার জন্য রেসিডেন্সিয়াল স্কুলে যাব না আমি ধরা যাক রেগুলার স্কুলে যাব, তার জন্য আমার আর কিছু লাগবে কিনা। দেখুন, একেবারে অন্য একটা প্যারামিটারে শিফট হয়ে গেলাম এবং সেখানে আমি ধরা যাক আমার বাচ্চাকে অঙ্ক শেখাতে চাইছি, সেখানে আমি এফার্ট দেব নাকি অন্য কেউ এসে করিয়ে দেবে, তাতে তার রোজকার রিকোয়ারমেন্ট পূরণ হচ্ছে কিনা। দেখুন, আমি হয়তো একটু জটিল করে ফেলছি, কিন্তু এই জটিলতাটা আপনাকে বুঝতে হবে। আমি ম্যাথস বা বাংলা নিয়ে কথা বলছি না, এটা আপনার জন্য একটা এক্সাম্পল যেটা আপনি রিলেট করতে পারবেন। কিন্তু যদি আমরা আপনার বাচ্চাকে হেল্প করতে চাই, যদি আপনি আপনার বাচ্চাকে হেল্প করতে চান, আগে রিকোয়ারমেন্টটা ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। আমি আপনাকে এই জায়গাটা বোঝানোর চেষ্টা করছি, হয়তো নানানভাবে আপনাকে একই কথা বললাম, কিন্তু আগে আপনি নিজের কনসেপ্টটা ক্লিয়ার করুন। সুতরাং র্যান্ডামলি বেস্ট খুঁজলেই আপনি পেয়ে যাবেন এটা নয়। নেক্সট, আপনার কাছে যদি স্ট্র্যাটেজি না থাকে, টেকনিক ম্যাটার করবে না। আমরা স্ট্র্যাটেজি আর টেকনিক বলতে কি বুঝি? ধরুন আমি একটা হাই রাইজ তুলব, বুর্জ খলিফা। বুর্জ খলিফাটা তৈরি করব হচ্ছে একটা মরুভূমির মাঝখানে। তাহলে
আমার যদি এই বাড়িটাকে দাঁড় করিয়ে রাখতে হয়, আমাকে আগে ভাবতে হবে যে এটার ওভারঅল কোর কিভাবে হবে, কিভাবে এটা স্ট্রাকচারাল স্টেবিলিটি পাবে। যদি আমি এটা অ্যাচিভ না করতে পারি, আমি যদি বাড়ি তৈরি করতে শুরু করে দিই, এটা কোনোদিন দাঁড়াবে না। এবং আপনার বাচ্চার ক্ষেত্রে যেটা তৈরি করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু ছোট্ট একটা স্ট্রাকচার নয়, সেটা বেশ বড় একটা স্ট্রাকচার, যেটা তৈরি করতে বেশ কিছু বছর লাগবে। সুতরাং আপনি যদি ওই পুরো জিনিসটা না জানেন, হবে না। এবার যে বুর্জ খলিফা তৈরি করছে এটা বুঝুন, তার আয়রন লাগবে, স্টিল লাগবে? উত্তর হচ্ছে হ্যাঁ। ওই স্টিল দিয়ে তার কোডটা তৈরি হবে, যেটার উপর পুরো ফাউন্ডেশনটা দাঁড়িয়ে। কিন্তু বুর্জ খলিফা যে তৈরি করছে সে স্টিল কোম্পানি নয়, সে কিন্তু বিল্ডিং কোম্পানি। এবং যে কোনো বিল্ডিং নয়, সে একটা পার্টিকুলার হাইটে যেতে পারে সেরকম বিল্ডিং তৈরি করছে। সুতরাং তার কিন্তু ইঞ্জিনিয়ারিংটা অন্যভাবে ভাবতে হবে। কিভাবে এটা দাঁড় করানো হবে, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। কিভাবে আমি রডগুলো জয়েন করব, কিভাবে আমি রডগুলো লে ডাউন করব, এটা হচ্ছে ট্যাকটিক্স। জেনারেলি প্যারেন্টসরা ভুল করেন যে ট্যাকটিক্সে আগে চলে যান, স্ট্র্যাটেজি রেডি নেই, ট্যাকটিক্সে চলে গেছেন। ওই ট্যাকটিক্সে বেস্টকে তাকে নিয়ে আসছে, কিন্তু সে পারবে না। কেন? সে ধরা যাক তার কাজ হচ্ছে ওই রডগুলো বেস্ট বাঁধা, সে রড বাঁধায় বেস্ট। ভাই, রড বাঁধায় বেস্ট নিয়ে কি হবে যদি আপনি কিভাবে বাড়িটাকে দাঁড় করাবেন সেটাই না জানেন? এবং বেশিরভাগ ক্ষেত্রে এই যে থেরাপি করা হয়, এত থেরাপি করে ফল পাওয়া যায় না। কেন? কারণ স্ট্র্যাটেজি রেডি নেই। আপনারা টেকনিক নিয়ে কাজ করছেন, যারা সো কল্ড বেস্ট তারা টেকনিক নিয়ে কাজ করছেন, কিন্তু টেকনিক তো আসবে অনেক পরে। আগে তো কোথা থেকে কোথায় পৌঁছতে চাইছেন এবং তার জন্য বেস্ট স্ট্র্যাটেজি কি এটা ওয়ার্কআউট করতে হবে। যদি আপনার কাছে না থাকে, যদি আপনি এটা তৈরি না করতে পারেন, যদি ভাবেন এক্সপার্টরা আপনার জন্য তৈরি করে দেবে, সরি, এইভাবে জিনিসটা হয় না। তাহলে আপনার ইনভলভমেন্ট লাগবে। এবার আপনাকে আরেকটা পার্ট বলবো। দেখুন, যখন স্পেসএক্স তৈরি হয়েছিল, স্পেসএক্স হচ্ছে ইলন মাস্ক বলে একজন ভদ্রলোক, সে মার্স যে প্ল্যানেট রয়েছে সেখানে হিউম্যান সিভিলাইজেশনকে এক্সটেন্ড করতে চায়, এবং সেটার জন্য রাস্তা হচ্ছে জানা নেই। তাহলে তাকে তৈরি করতে হবে এবং সেটার জন্য বহু কাজ করতে হবে। যদি সে করতে চায়, তার কাছে কি রাস্তা রেডি আছে? উত্তর হচ্ছে না। তার জন্য যদি রকেট লাগে, তাহলে রকেটের জন্য লাগবে একজন চিফ এরোনটিক্যাল অফিসার, যারা এই পুরো জিনিসটাকে একদম সাম আপ করে তৈরি করতে পারে। কিন্তু ইলন মাস্ক বেস্ট চিফ এরোনটিক্যাল অফিসার পাননি। সে ওখানে যা রিকুইজিট সেটা মিট হতে দেখেননি। তারপর তাকেই নিজেকে খেটে হতে হয়েছে স্পেসএক্সের জন্য যে বেস্ট কথাটা বলবো কিনা আমি জানি না, চিফ এরোনটিক্যাল অফিসার, যে রাস্তাটা খুঁজে বের করবে। তাহলে এক্ষেত্রে আপনি যদি ভেবে নেন যে আপনার বাচ্চাকে ওই দূর দূরান্তে পৌঁছে দেওয়ার জন্য, যার রাস্তা জানা নেই, যেটা পৌঁছানোর জন্য কি কি লাগবে কারো জানা নেই, তার জন্য ওই চিফ প্রজেক্ট অফিসার কাকে হতে হবে? বাইরের কেউ? এই ধারণাটা আগে ভাঙুন। এটার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে হতে হবে সেই বেস্ট। তাহলে আপনি কি করে হবেন? আপনি তো কিছু জানেন না। তাহলে আপনার তার জন্য প্রপার ফ্রেমওয়ার্কস লাগবে, এবং ফ্রেমওয়ার্কস ছাড়া কিন্তু আপনি পারবেন না। আপনার আগে এই জিনিস নিয়ে বহু লোক কাজ করেছে, কিন্তু কিভাবে এটা হবে, কোনটার পর কোনটা যদি আপনি স্টেপস ফলো না করেন, তাহলে কিন্তু আপনি হতে পারবেন না। আপনার আগে বহু বাবা মা বাচ্চাকে মানুষ করেছে, যেখানে তারা সাকসেসফুল, গ্রেট। যেখানে তারা চ্যালেঞ্জ ফেস করছে, তাহলে তাদের ওয়ে আউট লাগবে। আপনি চ্যালেঞ্জ ফেস করছেন, তার মানে আপনার ওয়ে আউট লাগবে। কিন্তু আমি বলছি আপনাকে হতে হবে বেস্ট
মম বা বেস্ট ড্যাড যে এটার থেকে বের করতে পারবে, বেস্ট থেরাপিস্ট না। কেন? কারণ আপনার বাচ্চার আপনি সবচেয়ে ভালো চান, আপনার বাচ্চার সাথে সময় আপনি সবচেয়ে বেশি কাটান, আপনার বাচ্চার সাথে বন্ডিং আপনার সবচেয়ে বেশি, এবং তার জন্য যা কিছু করতে আপনি রাজি। তাহলে আপনি ছাড়া আর কে হতে পারে? কিন্তু আপনি বলবেন, কিন্তু আমার তো কিছুই জানা নেই, আমি তো এক্সপার্ট নই। আরে যাদের দিকে তাকাচ্ছেন তারাও এক্সপার্ট না, তারা একটা পার্টিকুলার জিনিসে এক্সপার্ট, কিন্তু আপনার বাচ্চার যা লাগবে তার এক্সপার্ট হতে হবে আপনাকে। তাহলে কিভাবে হবেন? তার জন্য যে ফ্রেমওয়ার্কস আমরা ডিটেল আপনাকে শেখাতে পারি, কিন্তু সেটা আরও ডিটেলভাবে আপনার সাথে কথা বলতে হবে, এই ভিডিওর পার্ট হিসেবে সেটাকে রাখা যাবে না। যদি সেটা চান নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং সে অনুযায়ী আমরা আপনাকে ডিটেল কিভাবে সে ফ্রেমওয়ার্ক জানানো যায় তার ব্যবস্থা করব, এবং সেখানে বুঝে নিতে পারবো যে আপনার কি রিকোয়ারমেন্ট, কিভাবে এটাকে সলভ করা যাবে। আজকের জন্য এটা, কিন্তু এটা আগে বুঝে নিন যে আপনার বাচ্চার জন্য বেস্ট র্যান্ডামলি খুঁজবেন না। সেখানে রিভিউজ, ডিগ্রি, আইডেন্টিটি, যাবতীয় এই কোয়ালিফিকেশন আপনার কাছে রেলেভেন্ট নয় যতক্ষণ না আপনি জানছেন যে কোথা থেকে কোথায় পৌঁছতে হবে। কোথা থেকে কোথায় পৌঁছতে হবে আগে ক্লিয়ারলি ডিফাইন করুন, সেটা ডিফাইন করতে শিখুন, সেইখানে আমরা আপনাকে হেল্প করতে চাই। দেখুন, চারিদিকে যে ইন্ডাস্ট্রি যে ফরম্যাটে চলছে, ইনসেন্টিভটা আপনার ফেভারে নয়। কেন নয়? একজন থেরাপিস্ট কিভাবে তার আর্নিং করে, একজন প্রফেশনাল কিভাবে তার আর্নিং করে, জেনারেলি সেটা হচ্ছে পার আওয়ার বা পার সেশন বেসিসে। তাহলে যত বেশি সেশন তত বেশি সে আর্নিং করছে। কিন্তু আপনার ক্ষেত্রে যত কম সেশনে বেস্ট রেজাল্টস দেওয়া যাবে আপনি ততটা গেন করবেন। তার মানে আপনার গেন রেজাল্টসে, কিন্তু তারা কিন্তু রেজাল্টসে খেলছে না। ইনফ্যাক্ট বেশিরভাগের রেজাল্টস ডেলিভার করার ক্ষমতাই নেই। ইনিশিয়াল কিছুটা তারা হয়তো করে দেবে, বাকিটা তাহলে ওটা আপনার জন্যই পড়ে থাকছে। তাহলে আপনার জন্যই যদি পড়ে থাকে তাহলে আপনাকে তো বেস্ট হতে হবে এবং এটাকে সলভ করতে জানতে হবে। কিভাবে করবেন জানাতে চাই, কিন্তু সেটার জন্য আরেক দিন। যদি আপনারা এটা আপনার বাচ্চার জন্য করতে চান, আমরা আপনাকে সাপোর্ট করতে চাই, নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেটার ব্যবস্থা করতে পারেন। আজকের জন্য এটুকুই। নমস্কার।